এই লেসনটিতে আমরা জানবো আমাদের আরো দুটো সিএসএস কম্পোনেন্ট সম্পর্কে। একটা হচ্ছে ব্যাজ এন্ড আরেকটা হচ্ছে ব্রেডকাম। ওকে, সো এই ব্যাজ এন্ড ব্রেডকাম এটা বোঝার জন্য আমি এখানে কিছু H1 থেকে H6 কিছু হেডিং ট্যাগ, কিছু স্পান ট্যাগ এবং বাটন ট্যাগ এগুলো নিয়ে রেখেছি। এন্ড আমি যদি একটু আমার ডিফল্ট ব্রাউজারে আউটপুটটা দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে H1 থেকে H6 ট্যাগগুলোর জন্য আউটপুট আছে। এন্ড তারপর একটা নোটিফিকেশন, এখানে কি আছে, একটা বাটন আছে। এন্ড দেন আমি কিছু স্পান ট্যাগ নিয়ে রেখেছি, এই স্পান ট্যাগ গুলো পাশাপাশি এইভাবে আসছে। ওকে, সো এই ব্যাজ যে জিনিসটা আছে, এই ব্যাজের কাজ কি আমরা একটু দেখি। চলুন, প্রথমে এখানে আমি লিখলাম হচ্ছে একটা স্পান ট্যাগ দিয়ে আমি এখানে একটা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে আমি দিব হচ্ছে আমার ব্যাজ। যেমন আমার এখানে নিউ কিছু একটা এসেছে, একটা হেডিং এর পাশে নতুন কোনো কিছু একটা আছে, এরকম বোঝানোর জন্য আমি এখানে লিখলাম হচ্ছে নিউ। এন্ড দেন আমি যদি এটা একটু আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি এখন দেখতে পাবো এই নিউটাও কি অনেক বড় আছে, রাইট? সো আমি চাচ্ছি এটা এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে থাকুক। সো এখানে আমি এটার জন্য কি লিখবো, আমি লিখলাম হচ্ছে ব্যাজ এন্ড দেন হচ্ছে আমার যে কালারটা দিতে যাচ্ছি ব্যাজ, হ্যাঁ এই ব্যাজ, দেন আমি দিলাম হচ্ছে সেকেন্ডারি। ওকে, সো এটার মাধ্যমে আমি যখন রিফ্রেশ করি, এই যে সো এখানে আমি এই সিম্পল হেডিং এর পাশে এই নিউ, ঠিক এটা এইভাবে চলে আসছে, একটা ছোট্ট একটা বাটন টাইপের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এরকম ভাবে আমরা এই স্পান এই ক্লাসটিকে আমি এই স্পান ফুল এলিমেন্টটিকে নিলাম এবং এটার পাশে লিখলাম, তারপরে এটার পাশে, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে এন্ড এখানে। ওকে, সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, আমি দেখতে পাবো এই যে আমার এই জিনিসগুলো এখানে চলে আসছে। ওকে, সো চাইলে এরকম ভাবে আমরা আমাদের ব্যাজ দিতে পারি। এবং নোটিফিকেশনের মধ্যে যদি আমার যে বাটনটা রয়েছে, এই বাটনের মধ্যে যদি আমরা একটা ক্লাস দিই, হ্যাঁ এই ক্লাসটা দিলাম হচ্ছে বিটিএন ইনফো। সো এখন যখন আমি ক্লাসটাকে দেখবো, আমার ক্লাসের লুকটা চেঞ্জ হয়েছে। সো আমি চাচ্ছি যে আমার এই নোটিফিকেশনের পাশে একটা নাম্বার শো করবে, যেটা হচ্ছে আমার নতুন মানে আনরিড যে নোটিফিকেশন গুলো আছে এগুলো বোঝানোর জন্য। ওকে, সো এটার জন্য আমি একটা কাজ করতে পারি, আমার এই যে নোটিফিকেশন, এখানে আমি একটা স্পান ট্যাগ নিলাম এবং এই স্পানের মধ্যে আমি ক্লাস নিলাম, ক্লাস, এবং এখানে লিখলাম হচ্ছে ব্যাজ এবং এটার মধ্যে দিলাম হচ্ছে ব্যাজ। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল ইনফো, সো আমি চাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা হবে লাইট। ওকে, সো আমি এটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট এন্ড দেন এখানে আমার নাম্বার অফ নোটিফিকেশন আমি দিলাম হচ্ছে 10। সো এখন যখন আমি রিফ্রেশ করব, এই যে সি আমার এই নোটিফিকেশনের ঠিক পরে আমার এখানে দেখাচ্ছে যে আমার 10 যেটা লিখেছি এটা এরকম ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমার এই নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছে। ওকে, সো এটা আমরা চাইলে আমাদের অ্যাক্সেসিবিলিটির জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটা এখানে স্পান দিব এবং এই স্পানের মধ্যে একটা ক্লাস লিখব, এই ক্লাসটা দেব হচ্ছে এসার অনলি। ওকে, এটা হচ্ছে যারা স্ক্রিন রিডার দিয়ে হচ্ছে মানে কখনো এটার এই ওয়েবসাইটটা ভিজিট করবে তাদের সুবিধার্থে এসার অনলি। এন্ড দেন এখানে আমি লিখে রাখলাম এটা হচ্ছে আনরিড মেসেজ। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেসিবিলিটির জন্য। সো এইভাবে দিয়ে আমি জাস্ট রিফ্রেশ করি, সো এই যে আগের মতোই থাকবে, বাট ওটা হচ্ছে কি অ্যাক্সেসিবিলিটি যারা স্ক্রিন রিডার ইউজ করবে তাদের সুবিধার্থে। সো এইভাবে চাইলে আমরা নোটিফিকেশন কয়টা আছে এটা দেখতে পারি এবং আমাদের এই ব্যাজের বিভিন্ন কালার আমরা হচ্ছে ডিফাইন করতে পারি। আমাদের যেই ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোর মধ্যে আমি হচ্ছে ব্যাজ এন্ড দেন হচ্ছে এই ফার্স্টে ব্যাচ লিখবো এন্ড দেন হচ্ছে ব্যাচ, তারপরে হাইফেন, তারপর হচ্ছে আমি আমার কালার, যেমন আমার প্রাইমারি কালারের জন্য আমি প্রাইমারি লিখতে পারি, তারপরে ইনফো এই কালারটা ইনফো, তারপর হচ্ছে আমার সাকসেস, তারপর হচ্ছে আমার ডেঞ্জার, তারপর ওয়ার্নিং, তারপর হচ্ছে আমার লাইট কালার, তারপর হচ্ছে আমার ডার্ক, এন্ড দেন সবার লাস্টে আমার হচ্ছে সেকেন্ডারি, এটা আমি লিখলাম। এখন এই আউটপুটটা যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি এই যে প্রাইমারি ইনফো সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং লাইট এন্ড দেন হচ্ছে ডার্ক সেকেন্ডারি এই ব্যাচগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো এটা ছাড়াও আমি হচ্ছে এই সিমিলার জিনিসটা যেটা ছিল এগুলোকে নিয়ে এগুলোকে আমি আবার হচ্ছে
আমার আরেকটা ডিজাইন রয়েছে ওই ডিজাইনে কনভার্ট করতে পারি। সো এই জিনিসগুলো আমি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করলাম এবং প্রতিটার মধ্যে এখানে আমি লিখব পিল টাইপের যে ব্যাচ রয়েছে, অর্থাৎ আমি যদি দেখাই একটু পিল। ওকে, সো এটা যখন দিব এবং আমি এখন এইটার আউটপুটটা দেবো, এগুলো হচ্ছে এই কার্ভ থেকে এটার কার্ভের পরিমাণটা আরো বেশি হবে। সি, এটা আরো একটু কার্ভি এবং এই যে শেপগুলো, এই শেপগুলোকে বলা হয় পিল। ওকে, সো চাইলে আমরা এইভাবে আমাদের ব্যাচগুলোকে নিয়ে আসতে পারি এবং আমরা চাইলে আমাদের লিঙ্কেও এই ব্যাচ ইউজ করতে পারি। কিরকম, আমাদের এই যে প্রতিটা এখানে যে এই ট্যাগ রয়েছে, এই ট্যাগগুলোতে আমি জাস্ট হচ্ছে একটা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে আমি লিখবো হচ্ছে ব্যাচ, এন্ড দেন আমি আমার যেই ব্যাচের যে কালারগুলো রয়েছে এই কালার অনুযায়ী এখানে আমি আবার ডিফাইন করতে পারি। ওকে, সো এখানে ব্যাচ প্রথমে দিলাম হচ্ছে আমি প্রাইমারি, এন্ড দেন হচ্ছে আমার পরবর্তী যেটা রয়েছে এই প্রাইমারির পরে ইনফো, তারপর হচ্ছে আমার সাকসেস এরকম ভাবে অ্যাকচুয়ালি আমি দিতে পারি। আমি জাস্ট তিনটাই এখানে দেখাচ্ছি, এন্ড আমি যদি একটু রিফ্রেশ করি, সো এই যে প্রাইমারি, এই যে মাউস নিলে আমার এখানে আমি একটু বানান ভুল করেছি, প্রাইমারি। ওকে, এন্ড দেন আমি একটু রিফ্রেশ করি, সো এখন আমি যদি দেখি এই যে প্রাইমারি এন্ড দেন ইনফো এন্ড সাকসেস এগুলো এই যে লিংক হয়ে গিয়েছে। ওকে, সো এটা গেল হচ্ছে কি আমার ব্যাচের জন্য। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখবো বলেছিলাম, সেটা হচ্ছে ব্রেড কাম। সো আমি একদম টপে চলে গেলাম এবং এখানে আমার এই কন্টেইনার ক্লাসটাকে আমি একটু এখান থেকে কাট করে সবার নিচে নিয়ে আসি, সবগুলো জিনিসকে আমি কন্টেইনার র্যাপিং এর মধ্যে নিয়ে আসবো, এন্ড দেন এটাকে একটু হচ্ছে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করি। সো এখানে আমি আরেকটা কন্টেইনার ক্লাস নেব, এই কন্টেইনার ক্লাস নিলাম এবং এখানে আমি হচ্ছে ব্রেড কাম নিব। সো ব্রেড কাম জিনিসটাকে একটু আমরা দেখি। সো প্রথমে আমি একটা নিলাম হচ্ছে ন্যাব, এই ন্যাবের মধ্যে আমি হচ্ছে যেহেতু আমার এটা হবে কি ব্রেড কাম, সো এটা আমি এরিয়া লেভেল এই অ্যাট্রিবিউটটি দিব, এন্ড দেন হচ্ছে আমি লিখে দিব হচ্ছে ব্রেড ক্রাম। ওকে, সো এই ব্রেড ক্রাম দিয়ে তারপর আমি সাপোজ একটা অর্ডার লিস্ট চাচ্ছি, এই অর্ডার লিস্টের আমি ওএল দিলাম, এন্ড দেন এই লিস্টের মধ্যে আমার ক্লাসের মধ্যে আমার এই ব্রেড ক্রামটা আমি দিয়ে দিব। ওকে, তারপর আমার যে লিস্ট আইটেমগুলো আছে আমি এই লিস্ট আইটেমগুলোকে ইউজ করব। সো প্রথমে আমি দিলাম হচ্ছে লিস্ট, এন্ড দেন হচ্ছে প্রতিটা লিস্টের মধ্যে আমার কি থাকবে, এই ট্যাগ থাকবে। ওকে, সো প্রথমে হচ্ছে আমার এই লিস্টে আমি ক্লাস ইউজ করব, এই ক্লাসের নাম দিব হচ্ছে ব্রেড ক্রাম আইটেম। ওকে, সো এই ব্রেড ক্রাম আইটেম আমি লিখলাম আইটেম, তারপর আমার যে এ রয়েছে এই এর মধ্যে আমি এখানে লিখলাম হচ্ছে হ্যাশ, এন্ড দেন আমার প্রথমটা লিখলাম হচ্ছে হোম। সো প্রথম আইটেম গেল 2 3, এরকম আমি তিনটা আইটেম দিলাম হোম। তারপরে সাপোজ আমার হচ্ছে পরবর্তী যেটা ছিল এটা হচ্ছে আমার লাইব্রেরি, হোম লাইব্রেরি, এন্ড দেন লাস্টে যেটা ছিল এটা হচ্ছে সাপোজ কোনো একটা ডাটা। এখন আমি যদি এটাকে একটু আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি এই যে ন্যাপ নেওয়ার কারণে একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছি এবং এই যে স্ল্যাশটা অটোমেটিক কি চলে আসছে যে এই হোম, তারপরে হচ্ছে এই লাইব্রেরি, এন্ড হচ্ছে কি ডাটা। ওকে, সো এই জিনিসগুলো আমি কি অটোমেটিকলি এখানে পাচ্ছি যে এটার পরে এটা, তারপরে এটা। সো এই যে স্ল্যাশ এটা আমার আর দিতে হচ্ছে না, এই ব্রেড ক্রাম আইটেম দেয়াতে এই জিনিসগুলো আমি অটোমেটিক্যালি পাচ্ছি। এন্ড দেন আমার যে লাস্ট যে আইটেমটা রয়েছে ব্রেড ক্রাম্পের, এই ব্রেড ক্রাম্পের মধ্যে এই লাস্ট যে আইটেম এটাতে আমি জাস্ট করে দিলাম হচ্ছে অ্যাক্টিভ, এবং আমার যেহেতু লাস্টেরটা অ্যাক্টিভ, সো এটার আর কোনো লিঙ্ক হবে না, এটা জাস্ট হবে ডাটাটা। ওকে, সো এই দুটো করে আমি যদি এখন আমি আবার একটু সেভ করি এন্ড হচ্ছে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে এই হোম, তার মধ্যে হচ্ছে আমার লাইব্রেরি, এন্ড এটা আমার এই পেজে এখন আমি আছি। এটা এইভাবে ব্রেড ক্রাম্পের মাধ্যমে আমি বোঝাতে পারি যে এটার লিঙ্ক না, কজ আমি এই পেজে আছি। যদি আমি ব্যাকে যেতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব, যদি আরো ব্যাকে যেতে চাই তাহলে আমি এখানে ক্লিক করতে পারি। ওকে, সো এইভাবে চাইলে আমরা আমাদের ব্রেড ক্রাম্প ক্রিয়েট করতে পারি। এবং এই অ্যাক্টিভ ক্লাসগুলোর এগেইনস্টে আরেকটা এরিয়া মানে আরেকটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে এরিয়া কারেন্ট। এটার মাধ্যমে আমি গিয়ে বুঝাবো হচ্ছে পেজ, অর্থাৎ এই পেজটা হচ্ছে আমার কারেন্ট পেজ, এটা এই এরিয়া কারেন্ট এই অ্যাট্রিবিউটটি দিয়ে বোঝানো হয়। ওকে,
সো রিফ্রেশ দিলাম এন্ড এখন আমি আমার ব্রেড কাম দেখতে পাচ্ছি, দেন হচ্ছে আমার ব্যাজ, এই জিনিসগুলো সম্পর্কে আশা করি আমাদের সবার কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। সো গাইস, ভালো থাকবেন সবাই এন্ড ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।